একাদশ শ্রেণীর অন্তর্গত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো আজকে আমরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লাইন বাই লাইন তোমাদের সামনে আলোচনা করব, যাতে এই কবিতাটি তোমাদের পড়তে এবং প্রশ্নোত্তর করতে খুব সুবিধে হয়। তো কবিতার প্রথমে আছে প্রথম স্তবক, অর্থাৎ প্রথম লাইনে আছে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে বলছেন যে সমগ্র ভারতে আপনিই বিদ্যাসাগর নামে সবচেয়ে বেশি পরিচিত এবং বিখ্যাত। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, লোকে আপনাকে বিদ্যাসাগর বলে জানে, কিন্তু যিনি দুঃখী বা দরিদ্র এবং আপনার করুণার সংস্পর্শে এসেছেন, একমাত্র তিনিই জানেন যে আপনি দয়ার এক বিশাল সমুদ্র। দিন যে দিনের বন্ধু, এখানে দিন শব্দের অর্থ দরিদ্র বা দুঃখী। উজ্জ্বল জগতে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, আপনি এই উজ্জ্বল পৃথিবীতে সমস্ত দুঃখী ও অসহায় মানুষের প্রকৃত বন্ধু। হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে, হেমাদ্রি শব্দের অর্থ হিমালয় আর হেম শব্দের অর্থ সোনা। তো কি বলছে, হেমাদ্রি বা হিমালয় যেমন সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করে, তেমনি আপনার মহত্ব এই জগতে অম্লান বা চিরভাস্বর। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, কিন্তু ভাগ্য গুণে যে ব্যক্তি এই মহান পর্বতরূপী বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করতে পারে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে এবং তার সুবর্ণ বা পবিত্র চরণে আশ্রয় গ্রহণ করে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। একমাত্র সেই ব্যক্তিই বুঝতে পারে যে এই মহান পুরুষ কত বিচিত্র গুণে গুণান্বিত। গিরিশ অর্থাৎ হিমালয়কে বোঝানো হয়। কিসে বা তার সে সুখ সদনে, সেই আশ্রয়দাতারূপী সুখের ঘরে কত সেবার আয়োজন থাকে তা বলে শেষ করা যায় না। প্রথম 8 লাইন অর্থাৎ অষ্টক এবং ষষ্ঠকে এই কবিতাটি ভাগ করা হয়েছে। তো প্রথম 8 লাইন অর্থাৎ অষ্টক লাইন আমরা আলোচনা করলাম এবং দ্বিতীয় শতক লাইন আমরা আলোচনা করব। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, পর্বতের মতো বিদ্যাসাগরের দয়ার ভাণ্ডার অসীম। হিমালয়ে যেমন নদী দাসীর মতো জল দান করে মানুষের তৃষ্ণা মেটায়, তেমনি বিদ্যাসাগরও তার অকৃপণ দানে সকলের দুঃখ দূর করেন। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরতরুদল দাস রূপ ধরি। হিমালয়ের দীর্ঘ মাথা উঁচু করা গাছেরা যেমন পরম আদরে দাস বা সেবকের মতো সুস্বাদু ফল দান করে, তেমনি বিদ্যাসাগরও তার কল্যাণকর কাজের মাধ্যমে মানুষকে অমৃততুল্য শিক্ষা ও ফল দান করেছেন। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, হিমালয়ের ফুলেদের সুবাস যেমন 10 দিক ভরিয়ে তোলে, তেমনি বিদ্যাসাগরের কৃতি ও গুণের সুবাস সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, পাহাড়ের বনভূমি যেমন দিনের বেলা ক্লান্ত পথিককে শীতল ছায়া দেয়, তেমনি বিদ্যাসাগরও তার আশ্রয় প্রার্থীদের শান্তি এবং স্বস্তি দেন। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। পর্বতের পরিবেশ যেমন রাতের বেলা শান্ত নিঝুম পরিবেশ সৃষ্টি করে ক্লান্তি দূর করে, তেমনি বিদ্যাসাগরের শরণাপন্ন হলে মানুষের সমস্ত জীবনের ক্লান্তি ও দুঃখ দূর হয়ে যায়। এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা এবং এই কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতাটি অমৃতাক্ষর ছন্দে লেখা। এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কবিতাটি আলোচনা তোমাদের ভালো লাগলে তোমরা নিজেদের কাজে লাগাবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।